কাল সকাল সকাল মাসকাবাড়ি বাজারটা ঘুরে এলো কেমন? সকালে অনেক রান্না করার আছে, তারপরে আমি বিউটি পার্লারে যাব। কোনো চিন্তা করো না চটকি, আমি ভোরবেলা চা খেয়ে বেরিয়ে পড়বো, দেরি হবে না। পরদিন ভোর ভোর ঘুম থেকে উঠেই ভুটকু শেয়াল মুখ ধুয়ে দাঁত মেজে রেডি হয়ে নেয়। তারপর চা খেয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ে বাজারের দিকে। বাজারের মধ্যে দিয়ে জিনিসপত্র দেখতে দেখতে এগিয়ে চলে ভুটকু। এমন সময় তার সাথে দেখা হয়ে যায় বুকুডুগুর। আরে বুকুডুগু, কি খবর? অনেক জিনিসপত্র কিনেছো দেখছি, কি ব্যাপার? বাড়িতে গেস্ট এসেছে বুঝি? না না ভুটকু, আসলে আগামী রবিবার আমাদের বিয়ের অ্যানিভার্সারি, তাই সব বন্ধুকে নিমন্ত্রণ করব, তাই জিনিসপত্র কিনতে এসেছিলাম আমরা। তোমাদের বাড়িও আজ বিকেলেই যেতাম নিমন্ত্রণ করতে, ছুটকিকে নিয়ে এসো কিন্তু, কেমন? বাহ, এ তো দারুণ কথা, নিশ্চয়ই আসবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুকুডুগুর ডিসকভারি গল্প। এদিকে সকাল সকাল বালু বেরিয়েছে তার কুকুরকে নিয়ে পার্কে মর্নিং ওয়াক করতে। আরে ভালো আসছে না, ওর সাথে একটু মজা পাওয়া যায়। কিরে, সকাল সকাল এই ছাগলটা দিয়ে মাঠে ঘাস খাওয়াতে এনেছিস বুঝি? বুদ্ধু টুনি, কানা নাকি তুই? দেখতে পাচ্ছিস না এটা একটা বিলেতি কুকুর? সরি, আমি তো কুকুরটার সাথেই কথা বলছিলাম। কি এত বড় আসপর্দা, এত বড় অপমান নাকি? আমি ছাগল? দাঁড়া টুনি, দেখাচ্ছি মজা। আজ পাথর ছুঁড়ে তোর মাথা না ফাটালে আমার নামও বালু নয়, বুঝলি? পাগলা বালু খেতেছে, পাগলা বালু খেতেছে, পাথর ছুঁড়ে মেরেছে, পাগলা বালু খেতেছে, ছাগল ছাগল ছাগল, পাগলা বালু খেতেছে, পাগলা বালু খেতেছে, পাথর ছুঁড়ে মেরেছে, পাগলা বালু খেতেছে। গুগ্গু, শুনলাম নাকি আগামী রবিবার তোমাদের বিয়ের অ্যানিভার্সারি? সবাইকে নিমন্ত্রণ করছো তোমরা? হ্যাঁ টুনি দিদি, তুমিও এসো, অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সেদিন। তোমাদের বন্ধু বালুটা আসবে নিশ্চয়ই? হ্যাঁ টুনি দিদি, ওকেও বলা হয়েছে। না না, তাহলে আমি আসতে পারবো না। ওই পাজি শয়তানটা আমাকে খালি ধরে ছুঁড়ে বিরক্ত করে। ঠিক আছে টুনি দিদি, তোমার জন্য খাবার প্যাক করে রাখবো আমি, তুমি দুপুরের দিকে এসে নিয়ে যেও, কেমন? দেখতে দেখতে চলে আসে রবিবার। এই দেখো টুনি দিদি, তোমার জন্য কি সুন্দর কেক বানিয়েছি আমি, তুমি বাড়ি নিয়ে গিয়ে খেও, কেমন? বাহ, দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে। এই কেকটা আমি বাসায় নিয়ে খেয়ে ছানাদের সঙ্গে মজা করে খাবো। সন্ধে হতেই বুকুডুগুর বাড়িটা সেজে ওঠে আলোয়, আর একে একে ওদের বন্ধুরা আসতে শুরু করে নিমন্ত্রণে। তোমাদেরকে তো খুব সুন্দর দেখাচ্ছে। এটা আমার সাথে, তোমাদের বাকি বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। গুগ্গু বাবু, তাড়াতাড়ি রান্না বান্না সেরে নাও, আবার রেডি হয়ে গেলে ডেকে নেব সবাইকে। এখন আমার বউ ফেব্রি তার সুরেলা সুমধুর কণ্ঠে তোমাদের জন্য একটা গান পরিবেশন করবে। একটু বসেন না, গানটা শুনেন না। কেন আমার গান ভালো বলেন না? ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান, ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান। একটু বসেন না, গানটা শুনেন না। কেন আমার গান ভালো বলেন না? ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান, ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান। বাপরে, এই গান তো আর শুনতে পাওয়া যাচ্ছে না। গুগ্গু বাবু, সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, নয়তো এই গানের দুটোয় অবস্থা টাইট হয়ে যাবে যে। সবাই ভালো করে খেও, কেমন? কোনো লজ্জা করবে না, যার যা লাগবে বলবে
আরে ডুগু, এটা তো হুইল অফ ফরচুন। একটা গেম খেললে কেমন হয়, এটাকে ঘোরানো যাক। যে লেখাটা দাঁড়াবে কাটার সামনে আগামী রবিবার, সেটা নিয়ে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা কম্পিটিশন হবে। যে জিতবে তাকে চাঁদা তুলে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। বাহ, দারুণ আইডিয়া বালু। বুকু বাবু, তুমি স্পিন করো। বাহ, বাইক রেসিং দেখাচ্ছে। তাহলে ওই কথাই রইলো, বাইক রেসিং কম্পিটিশন আগামী রবিবার। জানো ছুটকি, আগামী রবিবার আমাদের মধ্যে একটা বাইক রেসিং ঠিক করা হয়েছে। বিজয়ীকে চাঁদা তুলে পুরস্কার দেওয়া হবে। বাহ ঘটকু, মনে আছে কলেজে বাইক রেসিং এ তুমি ছিলে চ্যাম্পিয়ন। এখানেও তুমি জিতবে। যেটা জানো না বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। আমার বালুর বদলে অন্য কেউ চ্যাম্পিয়ন হতেই পারে না। এসে নিও। দেখতে দেখতে এসে যায় কম্পিটিশনের দিনটা। সবাই সাবধানে চালিও কিন্তু, আর একে অন্যের খেয়াল রাখবে। ঘটকু, ভালো করে চালিও। সবাইকে অল দ্য বেস্ট। এখন শুরু হতে যাচ্ছে সেই বাইক রেস, যার জন্য অপেক্ষা করছি আমরা সবাই। এই হারামজাদা বালক, জোরে চালা। জিততে না পারলে রাতে খেতে পাবি না, আর খাবার জন্য ডগির পাশে বস্তা পেতে দেবো, বুঝলি? দেখতে দেখতে জোর কম্পিটিশন শুরু হয়ে যায় সবার মধ্যে। সবার আগে যাচ্ছিল বুকু ডুগু, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বালু আর ভুট্টু তাদের পেছনে ফেলে দেয়। এরপর বালু আর ভুট্টুর মধ্যে কে আগে যেতে পারে তাই নিয়ে শুরু হয়ে যায় জোর কম্পিটিশন। কিন্তু যত সময় যায় বুকু আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকে। হঠাৎই মাঝপথে খারাপ হয়ে যায় ওদের স্কুটিটা। বড়ই বিপদে পড়ে ওরা। এখন কি করে রেস শেষ করবে ওরা? মাঝপথে স্কুটি সারানোর কোনো মেকানিকও তো পাওয়া যাবে না। বাড়ি বা কি করে ফিরবে ওরা? তখন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল ওদের বন্ধু ডোরেমন। বুকুটুকুর বিপদ দেখে সাহায্য করতে ছুটে আসে সে। আরে চিন্তা করছো কেন? এটা কোনো ব্যাপারই নয়। ডোরেমন আর তার ম্যাজিক গ্যাজেটগুলো আছে কি করতে? এই দেখো কি আছে আমার পকেটে, ম্যাজিক ব্রেকো। এই বলে ডোরেমন সেখানেই বসে ভেকু বাজাতে শুরু করে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে নেমে আসে দুখানা সুপার বাইক। বুকুটুকু, মনে থাকে জানো, 1 ঘন্টার মধ্যেই রেস শেষ করে বাড়ি ফিরে যাও তোমরা, নয়তো তারপরে এই বাইক কিন্তু হয় মিলিয়ে যাবে। এদিকে বালু আর ভুট্টু কম্পিটিশনে ব্যস্ত। বুকুটুকু যে আর ওদের ছুতে পারবে এই কথা মনেই আসেনি ওদের। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন বুকুটুকু ছুঁয়ে ফেললো তাদের, তখন তো ওরা অবাক। লজ্জা করে না অন্যের বাইক চুরি করে রেস করতে? আর তখনই এই সুযোগে বালু আর ভুট্টু পেরিয়ে যায় ফিনিশিং লাইন। আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ী শ্রীমান বালু। কিরে বুগু, লোকের বাইক চুরি করে আমাকে হারাতে পারলি না তো? মনে দেখলি না? দেখলি তো এই বালুকে হারানো মুশকিলই নয়, নামুমকিন। সেদিন রাতে স্বপ্নের মধ্যে এক পরীকে দেখতে পায় বুকুটুকু। মন খারাপ করো না বুকুটুকু, রেসে তো হার জিত আছেই, কিন্তু নিজেদের জেতার থেকেও অন্যের উপকার করা যাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাদেরকে উপরওয়ালা বেশি ভালোবাসে জানো। আজ রেসে তোমরা যদি না দাঁড়াতে তাহলে ওই মা আর বাচ্চা দুটো কি হতে বলো তো? ডোরেমনের বাইক দুটো আর ফেরত দিতে হবে না তোমাদের, ওই দুটো আমি তোমাদের উপহার দিলাম। সকালে উঠে তাদের মনে পড়ে যায় সেই স্বপ্নের কথা। জানো বুগু বাবু, কাল রাতে স্বপ্নে আমি একটা পরী দেখেছি। হ্যাঁ, আমিও তো দেখেছি। পরী আমাদের উপর খুব খুশি হয়েছিল। সঙ্গে সঙ্গে দুজনে ছুটতে যায় দরজার দিকে, আর বাইরে এসে যা দেখে তাতে চমকে যায় তারা। দুটো নতুন সুপার বাইক দেখে সেলিব্রেশন
পরেই তারা মনের আনন্দে নতুন বাইকে চড়ে বেরিয়ে পড়ে ঘুরতে। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা